আহারে নমুনা আমার মাওলায় বাংলাদেশে কত ঘটনা দেখায়। আহারে কে যেন স্টেজের মধ্যে গান গাইছিল, 1 সেকেন্ডের নাই বড় শাহ বলে টান দিছে। শাহ বলার সঙ্গে সঙ্গে দপাস করে জমিন থেকে বদ্ধ জমিনে পড়িয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়ে গেছে। আহারে কত চরমনের বুঝাইত, কত আল্লাহওয়ালাদের দেখি নামাজের সেজদা দিছে আর ওঠে না। আমাদের মুন্সিগঞ্জের পশ্চিম দেওবগে একজন আল্লাহর কুতুবের মুরিদ ফজরের সময় মসজিদে নামাজ পড়তে গেছে, এত অসুস্থ, এরপরও নামাজ পড়তে গেছে। ইমাম সাহেব যখন নামাজের কাতারে দাঁড়াইল, জামাতের মধ্যে দাঁড়াইয়া ইমাম সাহেব প্রথম কাতার শেষ করলো, সেও শেষ করলো। আহারে দ্বিতীয় কাতারে যখন দ্বিতীয় সেজদায় গেল, ইমাম সাহেব আল্লাহু আকবার বলল, সব মুসল্লিরা উঠিয়া গেল, আল্লাহর বান্দা আর ওঠে না। আল্লাহ মানুষে ধরলো, দেখে নাই, পড়িয়া গেল। হে আল্লাহর বান্দারা, মৌতের কোনো সময় নেই, গ্যারান্টি নাই। আপনার আমার জন্য কাফনে কাপড় শুধু রেডি হয়ে আছে, খবর হইতে দেরি, কবর খনন করতে দেরি হবে না। আমি রিয়াজুল ইসলাম, আমার বাড়ি মুন্সিগঞ্জ শহরে। আমি আমার বাড়িতে যদি আমি এখন মারা যাই, লাশটা পৌঁছাইতে সর্বোচ্চ 40 মিনিট সময় লাগবে। আপনাদের আল্লাহু আকবার ইন্তজাম করতে আরো 20 মিনিট ধরলাম। 50-60 মিনিটের ভিতরে 1 ঘন্টার মধ্যে আমার লাশখানা আমার বাড়িতে পৌঁছে যাবে। আমার লাশ বাড়িতে যাওয়ার আগে আমার বাড়িতে খবর হয়ে যাবে রিয়াজুল ইসলাম নাই। ওদিকে আত্মীয় স্বজন যখন চিল্লা চিল্লি শুনিয়ে আসবে, কেউ দৌড়াবে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যা, অথচ আমার স্ত্রী আজকে রাতের জন্য আমার বিছানাটা রেডি করছে। আবার কেউ দৌড়াইবে যা কবরস্থানে কবর খনন করতে যা, আমার লাশ এখন আমার বাড়িতে পৌঁছায় না। কেউ দৌড়াইবে যা কাপড়ে কাপড় আনতে যা। আমার লাশ যা বাড়িতে যাইতে যাইতে যায় দেখবো সব আত্মীয় স্বজন আমাকে দেখার জন্য হাজির, আমারে বিদায় দেওয়ার জন্য সবাই রেডি। আহারে বলবে, এত দেরি করিয়া লাভ কি, রাত্র কইরা অনেক দূরের থেকে আমরা আসছি, তাড়াতাড়ি গোসল করে জানাজা দিয়া দাও। আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব অর্ধেক খবর পাবে, অর্ধেক খবর পাবে না। হয়তো ফেসবুকের কল্যাণে একটু তাড়াতাড়ি খবর পাবে, যারা ঘুমায় আছে তারা সকালে খবর পাবে। এতক্ষণে হয়তো বা রাত্র 12টা বাজে আমার জানাজা শুরু হয়ে যাবে। আমাকে জানাজা দিয়া কবরে নামাইয়া সবাই মাটির উপরে মাটি দিয়া আমাকে চিরতরে বিদায় দিয়া আগামীকালকে যেই চেয়ারে আমি রিয়াজুল ইসলাম বৈশা বয়ান করার কথা, ওই চেয়ারে আর একজন বৈশা বয়ান করবে। যেই মসজিদের মিম্বরে বসে আমি জুমার নামাজ পড়াই বেদকা চৌরাস্তা, ওখানে আর একজন বৈশা জুমার নামাজ পড়বে। যেই মোটর সাইকেলের সিটে বৈশা আমি মোটর সাইকেল ড্রাইভিং করি, ওই মোটর সাইকেল আবার আর একজনে বৈশা একই মোটর সাইকেল ড্রাইভিং করবে। আগামীকালকে সূর্য উঠবে, কিন্তু সব থাকবে, আমি থাকবো না। এ বাবা, তুমি একটু চিন্তা করো, এই দুনিয়ায় তোমার কতটুকু প্রয়োজন, তুমি কোন প্রয়োজন মিটায় দুনিয়া থেকে রওনা করলা। এই কাগজের ফুল দুনিয়ার, এই কাগজের মোহাব্বত সব নকল। আসল মোহাব্বত আমার মাওলার মোহাব্বত। আরে আত্মীয় স্বজন যদি একটু স্বার্থে আঘাত লাগে, স্ত্রী পর্যন্ত আরেকজন স্বামী নিয়ে চলিয়া যায়। আরে ছেলে মেয়ে, আল্লাহু আকবার, কত বৃদ্ধাশ্রমে কত মানুষ ছেলে মেয়ে, আহারে বাবার খোঁজ খবরও নেয় না। বিদায় হয়ে গেলে সব চলে, তুমি নাই, একদিন কান্দে। ওইটা নাটকের কান্দা। ওটা কি নাটকের কান্দা? কান্দার স্টাইল শুনছেন আপনারা? আপনাদের বিবেক জাগ্রত করার জন্য বলতেছি, কান্দার স্টাইল শুনছেন? আমি কয়টা বলি, এরপর আপনারা মিলান। ছেলে কান্দে, আমার আব্বাই নাই নাই নাই, আমি এখন কারে আব্বা ডাকবো? কে আমারে বাজার করে আইনিয়া দিবে? কে আমার আল্লাহু আকবার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহু মাওলানা আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের যুগে ওলামাই কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাবান্দিদের মজলিস, ফিতনা ফাসাদের যুগ, রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা যে শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। কুতুবুল আলম শাইখুল মাশায়েখ আমিরুল মুজাহিদিন ফিদায়ে মিল্লাত, দক্ষিণ বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী ওলি আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই বলতেন, কোনো আল্লাহ পাকের বান্দাবান্দি যদি কোনো দিনই মজলিসে যায়, আখিরি মুনাজাত দিয়ে চলে আসে, আমল নামার ভিতরে 50 লক্ষ নেকির কম জমা হইতেই পারে না। এত নেকি পাওয়া যাবে বোঝার পরেও, জানার পরেও তালাশ করে দেখবেন আশেপাশে দোকানে বাজারে ঘরে কেউ তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, কেউ বা নাচ ড্যান্সের ভিতরে লিপ্ত, কেউ চার দোকানের ভিতরে আড্ডা চাটকি চাটাবির ভিতরে লিপ্ত। সুযোগ থাকার পরেও মাহফিলে আসতে পারে নাই। আবার তালাশ করে দেখবেন অনেক দূর দূরান্ত থেকে অনেক আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাবান্দিরা মজলিসের মধ্যে হাজারো ব্যস্ততা ফালায় বৈশা গেছে। কারণ হিসেবে শায়েখ রহমতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। বাইরে এই মাহফিলটা হেদায়েতের একটা জরিয়া, এই জন্য মাহফিলটা একটু সুন্দর করার দরকার আছে না নাই? যাদের জরুরত আছে জরুরত সেরে চলে আসবেন, অনেক ভাইরা দাঁড়ায় আছে। আপনারা মেহেরবানি করে একটু সামনে আগায় আসেন, যারা আগে আসছেন আগে আসেন, যারা দাঁড়ায় আছে ভিতরে ঢোকেন। জান্নাতের বাগানে ঢোকার সাথে সাথে আপনার জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে, এটা শয়তান কোনোদিন চাইবে না। বিদায় শয়তান বলতেছে এখন ঢুকতে কয় তাড়াতাড়ি বাইর হ, বাইরা একটু ঢুইকা বরকত থেকে মাহরুম না হইয়া মেহেরবানি করে ভিতরে এসে বসে যান। আলহামদুলিল্লাহ, অনেক ভাইরা কথা ডাক দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ পঙ্গপালের মতো ছুটে মাহফিলের দিকে আসতেছে। আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন মানুষ কেউ কারো সহযোগী থাকবে না, কেউ কাউকে সাহায্য করবে না, আপনি এই পাগল বান্দাদেরকে ডাইকা ডাইকা আরশের নিচে ছায়ার ব্যবস্থা করিয়ে দিয়ে জোরে কোন আমিন। এজন্য ভাইরা একটু সামনে আগান, সামনে সামনে এই সামনের জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো পুরা করেন। অনেকে আলহামদুলিল্লাহ আসতেছে, রেডি হচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো আলোচক আছে, আমার পেছনে আলোচক আছে, খুব সুন্দর সুন্দর কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। ভাইরা, হেদায়েতের মালিক কি? আরো জোরে বলেন। একমাত্র আল্লাহ। বলেন, হেদায়েতের মালিক কে? একমাত্র। কোন নবীর হাতে হেদায়েত, কোন পীরের হাতে হেদায়েত, বয়ানের হাতে হেদায়েত? সব হেদায়েতের ওয়াসাইল বা মাধ্যম। হেদায়েত হলো সবচেয়ে দামি জিনিস। দুনিয়ার মধ্যে যত দামি নিয়ামত আছে, সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ। খুতবার মধ্যে আপনারা শুনেন, আমার মাওলাই যদি কাউরে হেদায়েত দান করে কেউ গোমরা করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ। আমার মাওলাই যদি কাউরে গোমরা করে দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই তাকে হেদায়েতের রাস্তায় উঠাইবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আরে আল্লাহর বান্দারা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহু আকবার। আজকের এই মাহফিল জীবনের শেষ সুযোগ মনে করিয়া আজকের এই মাহফিলের মধ্যে আইসা বস। বলাও তো যায় না, জফুল কালাম আমার মাওলার হাতে। আমার মাওলাই যদি আপনার আমার দিলটাকে একটু আল্লাহমুখী করিয়া দেয়, তুমি আর আমি দুনিয়ায় লক্ষ কোটি 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 টাকার মালিক হওয়ার চেয়েও দামি হয়ে গেলাম। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, খুব ভালো করে বোঝা লাগবে। কারণ চক্ষু যে কয়দিন খোলা আছে, বোঝার সুযোগ আছে, শক্তি আছে। চক্ষু যেদিন চিরতরে বন্ধ হয়ে যাবে, আর কিন্তু বোঝার সুযোগ নাই। এ আমার যুবক ভাইরা,
একটু তাকে দেখো, কত মানুষের সঙ্গে একসঙ্গে খেলা করতাম, কত মানুষের সঙ্গে লেখাপড়া করলাম। আহারে তাদের মধ্য থেকে আজকে অনেকেই দুনিয়ায় না। তোমাকে আমাকে আমার মাওলায় কেন বাঁচায় রাখল? হে আল্লাহর বান্দারা, একটু ভালো করে বুঝো। কিয়ামতের ময়দানে কবরে যেয়ে আবার মাওলার দরবারে কি জবাব দিবা? আহারে আমার মাওলায় বাঁচায় রাখছে আব্দুল করিম, তুই কি দেখো না তোর চেয়ে ছোট বয়সী মানুষ আমি দুনিয়া থেকে নিয়ে গেলাম, তোরে এখন আমি সুযোগ দিছি ফের ফের। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله বাজা হরচে আসতি বাজা গর কাফের গে বুত পুরুষতি বাজা আয় বান্দা, আমি মাওলার রহমতের দরওয়াজা তোর জন্য খুলিয়া বসিয়া আছি। ওরে বান্দা, তোরে আমি 30 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখলাম। তোর বন্ধু তো 30 বছর আগে দুনিয়া থেকে চলিয়া গেল। তোর কত বন্ধু 10 বছরের সময়, আহারে আমি একটা একসঙ্গে খেলা করতাম, আমার দোস্ত। প্রাইমারি স্কুলে তখন লেখাপড়া করি, ও আমার বন্ধু ছিল। হঠাৎ একদিন জুমার নামাজ পড়ে বাড়িতে এসে শুনি ও এর দুনিয়া না, পানিতে পড়িয়া মারা গেছে। আহারে আমি রিয়াজুল ইসলামকেও যদি আমার মাওলায় ছোটবেলায় দুনিয়া থেকে নিয়ে যাইত, এখন কবরে মাটির সঙ্গে মিশিয়া যাইতাম, আমার নাম গন্ধ কেউ জানতো না। আমার মাওলায় আমাকে কেন বাঁচায় রাখলেন? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার অক্সিজেন দিয়ে আমার মাওলায় আমাকে রিজিক খাওয়াইয়া কেন বাঁচায় রাখলেন? এ বান্দা বান্দিরা, নিজেরটা নিজে চিন্তা করো। তোমাকে আমার মাওলায় 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50-60 বছর কেন বাঁচায় রাখলেন? মাওলায় সুযোগ দিছে, বান্দা ফের গুনার কাম করিস না। বান্দা আর কত নফসের উপরে জুলুম করবি, আর কত থাম, এটাই তো যথেষ্ট, আর থাম। আমি মাওলায়, তুই গুনাহ করতে করতে তুই ক্লান্ত হয়ে যাও, তুই গুনাহ করতে করতে তোর দাঁত পড়িয়া তুই দুর্বল হয়ে যাও, তুই গুনাহ করতে করতে তোর শরীরের শক্তি নষ্ট হয়ে যায়। আমি মাওলায় তোরে মাফ করতে করতে একটুকু কোনো আমি ক্লান্ত হয়ে যাই না। বান্দা আর কত পাগলামি করবি? তুই তো জানো না তোর পেছনে মালাকুল মউত শুধু আমি মাওলার একটা অর্ডারের অপেক্ষায় দাঁড়ায় আছে। কয় তোর মৃত্যু দূরে, মনে করো যে বুড়া হইলে মরবো, এটা একটা শয়তানের ধোকা। এ আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব তার কলিজার টুকরা মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ও আলী, তুমি মউতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদাহরণ আমি যখন নামাজের ভিতরে দাঁড়াই, খেয়াল করি এই তো জীবনের শেষ ওয়াক্তের নামাজ পড়তেছি, আর সুযোগ পাই কিনা। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আলী রে, তুমি তো ভুল করতেছো আলী। ও আলী, মউত তো এত দূরে না। ও আলী, তুমি খেয়াল করো, তুমি নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইবার সুযোগ পাওনি। আহারে নমুনা আমার মাওলায় বাংলাদেশে কত ঘটনা দেখায়। আহারে কে যেন স্টেজের মধ্যে গান গাইছিল, 1 সেকেন্ডের নাই বড় শাহ বলে টান দিছে, শাহ বলার সঙ্গে সঙ্গে দপাস করে জমিন থেকে বদ্ধ জমিনে পড়িয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়ে গেছে। আহারে কত চরবনের বুঝাইত, কত আল্লাহওয়ালাদের দেখি নামাজের সেজদা দিছে আর ওঠে না। আমাদের মুন্সিগঞ্জের পশ্চিম দেবগে একজন আল্লাহর কুতুবের মুরিদ ফজরের সময় মসজিদে নামাজ পড়তে গেছে, এত অসুস্থ, এরপরও নামাজ পড়তে গেছে। ইমাম সাহেব যখন নামাজের কাতারে দাঁড়াইল, জামাতের মধ্যে দাঁড়াইয়া ইমাম সাহেব প্রথম কাতার শেষ করলো, সেও শেষ করলো। আহারে দ্বিতীয় কাতারে যখন দ্বিতীয় সেজদায় গেল,
ইমাম সাহেব আল্লাহু আকবার বলল, সব মুসল্লিরা উঠিয়া গেল, আল্লাহর বান্দা আর ওঠে না। আল্লাহ মানুষে ধরলো, দেখে নাই, পড়িয়া গেল। হে আল্লাহর বান্দারা, মৌতের কোনো সময় নাই, গ্যারান্টি নাই। আপনার আমার জন্য কাফনে কাপড় শুধু রেডি হয়ে আছে, খবর হইতে দেরি, কবর খনন করতে দেরি হবে না। আমি রিয়াজুল ইসলাম, আমার বাড়ি মুন্সিগঞ্জ শহরে। আমি আমার বাড়িতে যদি আমি এখন মারা যাই, লাশটা পৌঁছাইতে সর্বোচ্চ 40 মিনিট সময় লাগবে। আপনাদের আল্লাহু আকবার ইন্তজাম করতে আরো 20 মিনিট ধরলাম। 50-60 মিনিটের ভিতরে 1 ঘন্টার মধ্যে আমার লাশখানা আমার বাড়িতে পৌঁছে যাবে। আমার লাশ বাড়িতে যাওয়ার আগে আমার বাড়িতে খবর হয়ে যাবে রিয়াজুল ইসলাম নাই। ওদিকে আত্মীয় স্বজন যখন চিল্লা চিল্লি শুনিয়ে আসবে, কেউ দৌড়াবে বাজারে বাঁশ কাটতে যায়, অথচ আমার স্ত্রী আজকে রাতের জন্য আমার বিছানাটা রেডি করছে। আবার কেউ দৌড়াইবে, যা কবরস্থানে কবর খনন করতে যা, আমার লাশ এখন আমার বাড়িতে পৌঁছায় না। কেউ দৌড়াইবে, যা কাপড়ে কাপড় আনতে যা। আমার লাশ বাড়িতে যাইতে যাইতে যায় দেখবো সব আত্মীয় স্বজন আমাকে দেখার জন্য হাজির, আমারে বিদায় দেওয়ার জন্য সবাই রেডি। আহারে বলবে, এত দেরি করিয়া লাভ কি, রাত্র করিয়া অনেক দূরের থেকে আমরা আসছি, তাড়াতাড়ি গোসল করে জানাজা দিয়া দাও। আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব অর্ধেক খবর পাবে, অর্ধেক খবর পাবে না। হয়তো ফেসবুকের কল্যাণে একটু তাড়াতাড়ি খবর পাবে, যারা ঘুমায় আছে তারা সকালে খবর পাবে। এতক্ষণে হয়তো বা রাত্র 12টা বাজে আমার জানাজা শুরু হয়ে যাবে। আমাকে জানাজা দিয়া কবরে নামাইয়া সবাই মাটির উপরে মাটি দিয়া আমাকে চিরতরে বিদায় দিয়া, আগামীকালকে যেই চেয়ারে আমি রিয়াজুল ইসলাম বৈশা বয়ান করার কথা, ওই চেয়ারে আর একজন বৈশা বয়ান করবে। যেই মসজিদের মিম্বরে বসে আমি জুমার নামাজ পড়াই, বেদকা চৌরাস্তা, ওখানে আর একজন বৈশা জুমার নামাজ পড়বে। যেই মোটর সাইকেলের সিটে বৈশা আমি মোটর সাইকেল ড্রাইভিং করি, ওই মোটর সাইকেল আবার আর একজনে বৈশা একই মোটর সাইকেল ড্রাইভিং করবে। আগামীকালকে সূর্য উঠবে, কিন্তু সব থাকবে, আমি থাকবো না। এ বাবা, তুমি একটু চিন্তা করো, এই দুনিয়ায় তোমার কতটুকু প্রয়োজন, তুমি কোন প্রয়োজন মিটায় দুনিয়া থেকে রওনা করলা। এই কাগজের ফুল দুনিয়ার, এই কাগজের মোহাব্বত সব নকল। আসল মোহাব্বত আমার মাওলার মোহাব্বত। আরে আত্মীয় স্বজন যদি একটু স্বার্থে আঘাত লাগে, স্ত্রী পর্যন্ত আরেকজন স্বামী নিয়ে চলিয়া যায়। আরে ছেলে মেয়ে, আল্লাহু আকবার, কত বৃদ্ধাশ্রমে কত মানুষ ছেলে মেয়ে, আহারে বাবার খোঁজ খবরও নেয় না। বিদায় হয়ে গেলে সব চলে, তুমি নাই, একদিন কান্দে, ওইটা নাটকের কান্দা। ওটা কি নাটকের কান্দা? কান্দার স্টাইল শুনছেন আপনারা? আপনাদের বিবেক জাগ্রত করার জন্য বলতেছি, কান্দার স্টাইল শুনছেন? আমি কয়টা বলি, এরপর আপনারা মিলান। ছেলে কান্দে, আমার আব্বাই নাই নাই নাই, আমি এখন কারে আব্বা ডাকবো? কে আমারে বাজার করে আইনিয়া দিবে? কে আমার আল্লাহু আকবার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য পরামর্শ দিবে? কে আমারে এইটা কিনা দিবে, সেইটা কিনা দিবে? সংসারটা কেমনে চলবে? সব স্বার্থ, কথা কয় না। মাইয়াই কান্দে, আরে আমার আব্বাই না আমার বাড়িতে, আমার স্বামীর বাড়িতে দেখতে যাইতো, আহারে এই কয়দিন আগে তো দই মিষ্টি লিয়ে গেল, খেয়ে যাইব, আমারে আর দেখুন না কেউ নাই। সব স্বার্থ, কথা কয় না কেন? আর আল্লাহু একবার স্ত্রী কান্দে, স্বামী গো আমি গেলাম, তুমি গেছো, আমিও গেলাম, আমি কার সাথে ঘুমাবো? সব স্বার্থ, কথা ঠিক না বেঠি? ভাইয়ে কান্দে, বন্ধু কান্দে, আরে দোস্ত এখন কার সঙ্গে চলবো? সব স্বার্থ। এ আল্লাহর বান্দার, আল্লাহু আকবার, সব স্বার্থের কান্দা। দুনিয়ায় আপনার জন্য কান্দার একজন লোক পাবেন না। আহারে আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, কি নিয়ে গেল? আরে কবরের মধ্যে শুয়ে রাখলাম, ওর কবরে কি অবস্থা হবে? ওর কি মুনকার নকিরের সওয়াল জবাব দিতে পারলো কি পারলো না? চলো আমরা তার কবরে যায় দোয়া করি। না না, নাটকীয় দোয়া করে সবাই বাড়িতে চলে আসবে। আরে তুমি আর আমি একা কবরে থাকবো।
কবরের চিহ্নটা পর্যন্ত ভুলিয়া যাবে। আমি আমার দাদার কবর এখনো পর্যন্ত খুঁজা পাই নাই, আমার বাবাও বলতে পারে নাই, চাচাও বলতে পারে নাই। এক বাবায় দেখায় আম গাছের গোড়ায়, চাচায় দেখায় ইজল গাছের গোড়ায়। আমি তখন বললাম, দেখেন আব্বু, দেখেন চাচা, আপনার বাবার কবরের চিহ্ন। কয় আমরা অনেক ছোট ছিলাম তাই মনে নাই। আমি বললাম, আপনি তো তখন ছোট ছিলেন, বাড়ির সীমানা কেমনে মনে রাখছেন এইটা আগে কর। কি ভাই, সাউন্ড আর একটু বাড়ান। বাড়ির সীমানাটা বলছে, হ্যাঁ, সীমানার 1 ইঞ্চি এদিকে যদি কারো পানি আসে, 1 ইঞ্চি এদিকে যদি কারো কোনো সমস্যা হয়, কি আমি এভাবে বলছি, আপনি বাড়ির সীমানা কেমনে বললেন? কয়টা মুরব্বীরা দেখাইছে, মুরব্বীরা আপনার বাড়ির সীমানা দেখাইলো, বাপের কবরটা দেখায় নাই। আসলে বোঝা গেল এই দুনিয়াটাই হলো স্বার্থের দুনিয়া। এই স্বার্থের পিছনে যারা চলতে আছে, বাড়ান কমে কেন, এই স্বার্থের পিছনে যারা চলতে আছে সব ধোকার মধ্যে আছে। কথা ঠিক না বেঠি? এই ধোকায় 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 পড়তে 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 ধোকার এই চাকচিক্যময় দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাক্কা মারিয়া বসবে, ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবা, আর কোনদিন উঠবা না। এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আড়ে মা বোনেরা, এই জন্য ভালো করে বোঝা লাগবে। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে একদিন মরাই লাগবে। নাকি লাগবে না? হিন্দুদের লাগবে না, খ্রিস্টানদের লাগবে না, ইহুদি নাসারা পৌত্তলিকদের লাগবে না, আপনার লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মইরো না। মুসলমান পরিপূর্ণ না হইয়া যদি খোদা না খাস্তা আমার মাওলার কবরে রওনা করো, ওই কবর কিন্তু অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, ওই কবর কিন্তু বাবা পোকা মাকড়ের ঘর, ওই কবরের ভিতরে তোমাকে আমাকে একাই থাকা লাগবে। আপনার প্রজন্ম আপনাকে হয়তো মনে রাখবে মৃত্যুবার্ষিকীর ডেট, এটা আরেকটা নিমুখারামি। কি মৃত্যুবার্ষিকীর ডেট লেখা রাখে, ডেট। আমি যত জায়গায় মৃত্যুবার্ষিকীর দোয়া আমার কাছে চাইছে, আগে 10 মিনিট অপমান করছি, এরপরে দোয়া করছি। আমি বললাম, আপনি খানা খাইছেন? আলহামদুলিল্লাহ হুজুর, সকালে খাইছি। দুপুরে? দুপুরে খাই নাই। মাঝখানে কিছু খাইছেন? আলহামদুলিল্লাহ খাইছি। চা খাইছি, বিস্কুট খাইছি, সিগারেট খাইছি, গাঞ্জা খাইছি, ইয়াব্বা খাইছি। কথা কয় না। খুদা কি নাস্তা খায় না আরো কিছু খায়? এরপরে আবার দুপুরে খাইব। খাওয়ার পরে এটা শেষ হয় নাই, বাইরে রাস্তায় চানাচুর পাওয়া যায়, রাস্তায় ডাইল ভাজা পাওয়া যায়, রাস্তায় পুরি পাওয়া যায়। এত হাজার হাজার পুরি ভাজে, কিন্তু পাওয়া যায় না গিয়া। ঠিক খায় কে? এরপরে আবার রাত্রে গিয়া জোলার খাওয়া খাইবে। কথা কয় না কেন? আমি বললাম, আপনি খাইলেন দিনের মধ্যে 3 বেলা হইল রোজ করা, এরপরে আপনি রোজ ছাড়া, হিসাব ছাড়া খাইলেন আরো 6 বেলা। আর আপনার বাবার জন্য দোয়া চান বছরে 1 দিন। আপনার মতন নিমুখারাম ছাড়ে যান হইতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দান করছেন। লাগাতার সফর না থাকলে, বাড়িতে থাকলে, বাবারে মসজিদ থেকে বাইর হইলে পাশেই কবরস্থান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মনে হয় এরকমই আল্লাহ তাআলার ইশারা ছিল। আমার আব্বাজানের কবরটা গেটের সামনে ঢোকা মাত্রই ডান পাশে আব্বাজানের কবর, দূরেও যাওয়া লাগে না। আল্লাহ তাআলা আমাকে এমন সুযোগ দিছে, সালামটা ফিরে মসজিদ থেকে বাইর হয়ে আব্বাজানের কবরের সামনে দাঁড়াইয়া সালাম দিয়া আব্বাজানের কবর জিয়ারত করে এরপর অন্য কাজে যাই। এ আল্লাহর বান্দারা, বলো বলো বলো, তোমার আল্লাহু আকবার বাবার কবরে তুমি কয়দিন দাঁড়াইছ? তোমার বাবার কবরে তুমি কয়দিন যায় দোয়া করছো? বাবারে আসলে বুঝতে গেলে আসলে বাবার কবরে যাইয়া সব একটাই ওজোর, কয় সময় পাই না। এখন যদি এতটুকু ব্যস্ততা থাকে, মোবাইলে এসে ব্যস্ততা কমাইছে, এরপরও ব্যস্ত মানুষ বেশি হয়েছে। কথা ঠিক না বেঠি? এখন যদি এত ব্যস্ততা থাকে, তোমার প্রজন্ম আরো কত ব্যস্ত হবে? কি তোমার প্রজন্ম আরো কত ব্যস্ত হবে? খালি মাটিটা দিয়েইসা এখন তো 60 দিন পর্যন্ত ঘরে আগুন জ্বালায় না। অনেক জায়গায় আমি দেখছি এখন কোনো শোক তাপ বলতে কিছু নেই, মরে গেছে শেষ। হ্যাঁ মরছে, আমার কি? কবরে মাটি যারা কি কয়?
এইভাবে মাটি ঝাড়তেছে, মাটি দিছে না, হাতে মাটি লাগছে, এভাবে ঝাড়তেছে আর কয় হ্যাঁ মরছে আমার কি, বুঝলেন? হ্যাঁ মরছে আমার কি, হ্যাঁটা হ্যাঁ মরছে আমার কি, আমি যে সুম মরমু হে সুম বুঝমু, কথা কয় না। তাইলে কেউ কারো আশায় থাইকো না, এই দুনিয়া সব কাগজের ফুলের মতো। এই ছেলে তোমার জন্য স্বার্থের জন্য তোমারে বাবা বইলা ডাক দেয়, তুমি বাবা বইলা ডাক না দিলে, তোমাকে বাবা বইলা ডাক না দিলে সে তোমার মিরাসের সম্পত্তির মালিক হবে না। তোমার মা বলে ডাক না দিলে তুমি তার থেকে মাতৃস্নেহ তোমার থেকে পাবে না। ভাইয়া বলে ডাক না দিলে বোনের আদর তোমার থেকে পাবে না। বোন বলে ডাক না দিলে ভাইয়ার আদর তোমার থেকে পাবে না। সব স্বার্থের পাগল। স্ত্রী এটা আরো বড় স্বার্থ। কি এত ভালোবাসে, একটার ছাড়া আরেকটা বাসে না। বাবার কাছে আইসা বলে আব্বা ওই শরীরে যদি আমি না পাই বিষ খামু, হয়নি আইসেন না, পরের কথায় বলতেছি। আল্লাহু আকবার। কয় মাগো ওই সেরারে যদি আমি না পাই বিষ খামু। কয় সেরাই দেখি হিরণসি, তুই ওরা কেমনে পছন্দ করলি? আমার হিরণসির লোকে দরে ভিক্ষা করে আমি খাওয়াবো, কয়নি। ওরে ভালোবাসা, ভালোবাসার ঠেলায় রাত্রে 3টা বাজে। আল্লাহু একবার হঠাৎ করে মায় উঠটা দেখে দরজা খোলা। কিরে দরজা খোলা কে? রাত্রে মনে হয় চোর আইছে। কয় না না চোর আহে নাই। আল্লাহু একবার গিয়া দেখে লাইলির রুমে লাইলি নাই, মজনু নিয়ে পলাইছে। সত্য না মিথ্যা? এই কিছুদিনের মধ্যে লাইলি আর মজনু একে অপরের মজা যখন নেওয়া শেষ হয়ে যায়, যখন অভাব শুরু হয়ে যায়, কারণ ওই হিরণসি তো আর কামাই করতে পারে না, রোজগার করতে পারে না। ও জীবনভর মানুষের সঙ্গে টেন্ডারবাজি চান্দাবাজি করিয়া চাক্কু মারিয়া বেলেট মেরিয়া খাইছে, কথা কয়। ও আর কামাই রুজি করতে পারে না, ওর শরীরে শক্তি নাই। ইয়াব্বা আর গাঞ্জা খাইলে শরীরে শক্তি থাকে না, কথা কয় না। ইয়াব্বা আর গাঞ্জা খাইলে শরীরে শক্তি থাকে না। আমরা যখন রাস্তা দিয়ে একদিন চলতে আসি, এক নেশাখোর কেমন করে হপ মহিলার কাছে ডরায়া কেমন করে হপ কেমন করে চিল্লাইতেছে। মহিলা ভয় পায় রাস্তার কোনায় দাঁড়ায় রয়েছে। আমার কয় বাবা আমার হেল্প করো, আমি কি দাঁড়ান করতেছি। ওরে বেশি না, বাম হাতটা দিয়ে এমন একটা টান দিছি, উয়ে পইরা গৈরাইতে গৈরাইতে ওদিকে গিয়া ওয়ালের সাথে বাড়ি গেছি। আমি কইলাম এগুলি এই দমক পর্যন্তই, ভিতরে সালান সুতা কিছুই নাই, কথা কয় না। ভিতরে সালান সুতা কিচ্ছু নাই। ওরা গাঁজা খায় শান্তির জন্য, আর আমরা আন্ডা খাই শান্তির জন্য, কথা কয় না, কথা কয় না। দুধ খাই শান্তির জন্য, ওরা গাঁজা খায় শান্তি পায়, আমরা দুধ খায় শান্তি পাই। কি কথা ঠিক না বেডি? বাম হাতে একটা থাপ্পড় দিলে গাঞ্জাখোরের এই চাপার দাঁত এই চাপায় লাগে যাবে, কথা ঠিক না বেডি? বাইরা এই হিরণসির লগে এখন আর সংসার বনে না। মায় কয় আইয়াব গ্যাস যেহেতু আইয়াব, এবার আইয়া পড়ছে। এখন মার কাছে, মার সম্মান গেছে, এখন মেয়ে বোঝা হয়ে গেছে, কথা ঠিক না বেডি? এই মেয়া বিয়া দিতারে না, যেন যাই কই না হিরণসির লগে গেছে গা, ঠিক না বেডি? এ আল্লাহর বান্দার, এই দুনিয়া হলো স্বার্থে। তুমি স্ত্রীরে খানা দিতে পারবা, স্ত্রী তোমার চুমা দিয়া কপালে লাগাবে। খাবার দিতে পারবে না, গোলামের প্রতি আমার বিয়া করছিলেন কেন, লাথি মেরা চলে যাবে, কথা ঠিক না বেডি? তোমার আল্লাহু একবার তোমার ছেলে মনে করো তোমার জন্য পাগল না, না এগুলো সব বাটপারি, সব স্বার্থের পাগল, কথা ঠিক না বেডি? আমার স্ত্রী আমাকে খবর লয়, এই যে কিছুক্ষণ আগে স্টেজে বসা হুজুরে বয়ান করতেছে, ফোন দিছে। আমি কইছি স্টেজে মাত্র উঠছি, বয়ানও শুরু করি নাই, ফোনটা কাইটা দিছে। হ্যাঁ ফোন দেয় কেন? কারণ আমি যদি বাইচা থাকি, সহি সালামতে থাকি, এর কপালে 3 বেলা রিজিক জুটবে, আমি মরে গেলে শেষ। ওই রিজিকের ধান্দায় আর ওই মহাব্বতে, স্বার্থের মহাব্বতে ফোন দেয়। খবর নিয়ে দেখেন মিয়া, আসল মহাব্বত একমাত্র মাওলায়, কথা ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা একটু তাকায় দেখেন, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বান্দি যদি আমার মাওলার নিয়ামত গণনা শুরু করে, হিসাব খুঁজা পাবি না। তুমি আর আমি কোনোদিন মাওলারে বলি নাই মাওলারে আপনি আমারে মানুষ বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইচ্ছায় বানাইলেন মানুষ, কত ভালোবাসে, সুবহানাল্লাহ। এই মরা আওয়াজ দিয়ে আল্লাহ খুশি হবে, একটু জোরে আওয়াজ দেন না। মজাই মজা জিকিরে, কথা কয় না। জিকিরে কি মজার মজা, কথা কয় না। আমরা জিকির করলে জিব্বে এত মজা লাগে কে? আর ওকে গাঞ্জা খাইলে অত মজা লাগে কে? কথা কয় না। বিড়ি এক ডাইনাতে বিড়ি লইছে, বামাতে চায়ের কাপ, বামাতে চা খায়, আবার একটু বিড়ি খায়, আবার একটু চা খায়, আবার একটু বিড়ি খায়, হুস করে আবার সারে, কথা কয় না। আছে না নাই? ও কি মজা পাইছে, মানে ডান হাতে যে
33 বার জিকির টানে? হ্যাঁ, আছে না নাই? কি আছে না নাই? কিন্তু আপনি চাই দেখবেন ফজরের নামাজের পরে আমরা ডান দিক থেকে টান মারি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বিশ্বাস করেন কলজায় এমন শান্তি লাগে, ট্যাবলেট খাওয়া লাগে না, বিছনায় শুইলেই নাই। কথা কয় না, কথা কয় না। এ আল্লাহর বান্দারা, আমার মাওলা আল্লাহু আকবার, আপনাকে আমাকে কত ভালোবাসেন। বলি নাই মানুষ বানাইছে মানুষ। আল্লাহ যদি কুকুর বানাইতো, শিয়াল বানাইতো, বানর বানাইতো, কি করার ছিল বলেন? হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলন করে, আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করে কোনো কুকুরে মানুষ হইতে পারছে? কোনো বান্দরে মানুষ হইতে পারছে? কোনো শিয়ালে মানুষ হইতে পারছে? দেখেন আপনারা কত ভালোবাসে। একটা ভালোবাসা দিছে অপুরন্ত মানুষ বানায়া। কি দ্বিতীয় ভালোবাসা? আল্লাহ কয় ওরে আমি জাহান্নামে দিব না। এই যেখানে যারা দাঁড়াইছেন, ওই যে যারা দাঁড়ায় আছেন আর যারা বইয়ে রয়েছেন, একটারেও আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। কবেন হুজুর কেমনে? আরে ভাই এমনেই। আল্লাহ যদি আপনার জাহান্নামের জন্যই বানাইতো তাইলে মুসলমানের ঘরে পাঠাইতো না। কথা কয় না। সবাই তো মুসলমানের ঘরের সন্তান নাকি? হ্যাঁ, হিন্দু বিন্দু খ্রিস্টান মিরিস্টান কাদিয়ানি ফাতিয়ানি নাই তো, সবাই তো মুসলমান। তার মানে আমার মাওলায় চাইছে তুমি জান্নাতের। আল্লাহ তাআলা আদর করে আপনার আমার রুহুটারে কয় এই রুহুটা আমি জাহান্নামে দেব না। ও তো দরখাস্ত করলো না, আত্মিয়া দাদা ইমা জন্ম মুসলমা কর দাই, আয় খোদা করবা সওয়াম ইহসাব আর ইহসান কর দাই। তোমার আমার রুহুটা আমার মাওলায় কুদরতের হাতে নিয়া কয় এটারে কুকুরের ঘরে দিব না, এটারে আমি আশরাফুল মাখলুকাত মানুষ বানাবো। আর মানুষ বানাইলেও আমি হিন্দুর ঘরেও দিব না, কারণ ও জাহান্নামে যাক আমি মাওলায় বরদাস্ত করব না। আমি মাওলায় তোরে বড় ভালোবাসি। ফেরেশতারা এই রুহুটারে মুসলমানের ঘরে দিয়ে পাঠা। তার মানে হলো এটা জান্নাতে যাওয়ার যানবাহনে উঠায় দিয়ায়। কয় ঢাকায় যাব, উদাহরণ বোঝেন বাবা। একটা ছেলে ঢাকায় যাবে, ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ে। আপনার ছেলেরে আপনি যাত্রাবাড়ি দিয়ে আসবেন, ওদিকে আপনার জরুরি কাম বাজে। এখন আপনি নাও পারেন না দিয়ে আসতে, আবার রাইখাও দিতে পারেন না, ওর ক্লাস নষ্ট হবে। আপনি যাইয়া ফতুল্লা বুইগড় ওই স্টেশনে যাইয়া বাস কাউন্টার ওরে বাসে উঠাইয়া টিকিরে ভাড়া দেওয়ার পরে আরো 50 টাকা বকশিস দিয়া কয় ভাইজান ও আমার ছেলে, আমার জরুরি কাম আছে, যাত্রাবাড়ি মাদ্রাসার গেটের সামনে ওর একটু নামায় দিয়াইবেন। এটা ঢাকার যানবাহন, এটা ঢাকার পরিবহন। উঠায় দিয়েছে, কয় কোনো চিন্তা করেন না, ওরে আমি ঠিক যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে নামায় দেব। ওই সন্তানকে এখন টিটির দায়িত্ব দিয়া বাবাই নিশ্চিন্তে ঘরে চইলে যাইতে আছে। কয় আমার সন্তান ঠিকই যাত্রাবাড়ি মাদ্রাসায় পৌঁছবে। বাজান আপনাকে আমাকে আমার মাওলায় জান্নাতে যাওয়ার গাড়ি মুসলমানের ঘরে দিয়া মাওলায় আবার কয় ও নবী গো ওদেরকে একটু বুঝায়েন, ওরা যেন জাহান্নামের রাস্তায় না যায়। ও উলামায়ে কেরাম যতই তোমাদেরকে গালি দে, ওদেরকে একটু বুঝায়েন, ওরা যেন জাহান্নামের রাস্তায় না যায়। ওদের প্রয়োজনে হাতেও ধরিয়েন, পায়েও ধরিয়েন, ফেরো ফেরো, গুনার কামের কাছেও যাইও না। বাইরে কত যে আমাদেরকে গালি দেন, কত টিটকারি মারেন, আমরা কিন্তু ভালো করে জানি। জানার পরও আপনাদের টিটকারিকে আমরা নিয়ামত হিসেবে গ্রহণ করি, এরপরও আপনাদের পেছন ছাড়ি না। কেন বাবারে আপনাদের পিছনে চিল্লাইলে আমাকে ওই লাভ কি? আমরা কি বুঝি না? লিয়াজু মেনটেন করে বয়ান করলে মানুষে বেশি হাদিয়া দেয়, মানুষের দাওয়াতও বেশি দেয়। আহারে আমরা লিয়াজু মেনটেন করলাম না, কোরআন হাদিসের দৃষ্টি অনুযায়ী বয়ান করে জাহান্নামের রাস্তায় ফিরাবার বয়ান করলাম। আহারে আমার মাওলায় কেমন যেন তোমাকে আমাকে জান্নাতের যাওয়ার রাস্তায় গাড়িতে উঠাইয়া দিয়া কনফার্ম করলেন এরা জান্নাতি মানুষ। কথা ঠিক না বেঠি? এখন বুইগড় পার হয়ে গিয়ে সাইনবোর্ডের স্টেশনের একটু আগে, স্টেশনের নাম কি? সাইনবোর্ডের আগের স্টেশন কোনটা? বুইগড়। ওই বুইগড়ের স্টেশনের পরে একটা যাত্রী নামাইতে গেছে। ও চিন্তা করে মাদ্রাসায় যাবো না, আজকে একটু ঘুরমু। ওই টিটির চোখ ফাঁকি দিয়ে ছেলেটা নেমে গেল। কথা কয় না, নামে কি নামে না?
টিটির চোখ ফাঁকি দিয়ে ছেলে নাইমা গিয়া এখন ছেলে রাস্তা চিনে না, হাঁটতে 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 কুমিল্লা বিশ্ব রোড চলে গেছে। আহা, কুমিল্লা বিশ্ব রোড চলে গেছে, ওখানে আর বাড়ি ঘর পায় না। ওদিকে বাবাই গিয়া সন্ধ্যার আগে কয় মাদ্রাসায় ফোন করে দেখি আমার ছেলেটা কি গেল নাকি, ও ক্লাসে গেল নাকি। ফোন করে হুজুরে কয় না না, ও তো আর মাদ্রাসায় আসে নাই। বাবার কলিজার মধ্যে আগুন, দরজা জানলা খুলিয়া বাবাই খোঁজে আমার ছেলে কই, আমার আব্দুল করিম কই, কই গেলি রে বাবা। টেলিফোন করে আল্লাহু আকবার, আত্মীয় স্বজনের বাসায় কোনো খবর নাই। মাইকিং করে, ছবি লাগায় পোস্টারিং করে। আহারে এই ছেলেরে যে পাইবা, যেখানে পাইবা এই ছেলেকে নিয়ে আমার বাড়িতে পৌঁছায়া দিবা, শেষ পর্যন্ত পুরস্কার ঘোষণা করে। কথা ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা মনে না, খুব ভালো করে বোঝা লাগবে। আল্লাহু আকবার। ওই ছেলের বাবাই যেমন পেরেশান হইয়া যায়, ছেলে রাস্তা হারায় ফেলাইলে যেমন ছেলের মাই পেরেশান হইয়া যায়, এর চেয়েও বেশি আমার মাওলাই পেরেশানিতে আছে। বান্দারে আমি তো তোরে জাহান্নামের জন্য বানাই নাই, ওরে বান্দা আমি তো তোরে জান্নাতে দেওয়ার জন্য বানাইলাম। আহারে তুই কেন বিজাতিদের অনুসরণ করতে যায় জান্নাতের গাড়ি থেকে নামিয়া গেলি? তুই কেন ইহুদি নাসারার অনুসরণ করতে যায় জান্নাতের গাড়ি থেকে নামিয়া গেলি? এখন পেরেশান থেকে আল্লাহু আকবার আমার মাওলাই ফিরাবার জন্য রহমতের দরজা খুললে বইসা রয়েছে। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ হক্কানি আল্লাহর ওলিদেরকে লাগাইয়া দিছে, ফিরাও, মানুষকে হাতে পায়ে ধরিয়া বুঝাও। যেই বুঝা ফেলায় আর কয় মাওলারে মাফ করিয়া দাও, আমার মাওলার সঙ্গে সঙ্গে বলে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও বান্দা, সতবার আগার তওবা শিকাস্তি বাজা, হারাছে হাস্তি বাজা, গর কাফে রোগে বুত পুরুষতি বাজা। বান্দা তুই শতবার তওবা ভঙ্গ করছো, আয় 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 ফিরিয়া। তুই ভূত পূজার মতো যদি ভূত পূজা করিয়া থাকো, তুই যদি মূর্তি পূজার মতো মূর্তি পূজা করিয়া থাকো, আয় বান্দায়, আমি মাওলাই তো তোর জন্য রহমতের দরজা খুলিয়া বসিয়া রয়েছি। আমি মাওলাই নিশ্চয় নিশ্চয় ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরে বান্দা যদি ভয় পায়, আহার মাওলাই যদি মাফ না করে, এজন্য নিশ্চয় অব্যয় লাগাই দিছে, আমি মাফ কইরাই দেব। আয় বান্দা, আয় ফিরিয়া আয়, আমি মাওলাই তোরে মাফ করিয়া দেব। আমি মাওলাই বড় দয়ার মাওলা, আমি মাওলাই বড় মায়ার মাওলা। তুই হাজারবার অন্যায় করিয়া থাকো, আমি মাওলার দরবারে ফিরিয়া আয়। এ যুবক, আর কত দাড়ি কামাবা? আমার ভাইরা, আর কত নামাজ কাজা করবা? আর কত বেপরদা বেসরা হইয়া চলবা? আর কত আমার মাওলার বিরুদ্ধে চলবা? কত মানুষ দেখো নাই তোমার আমার চেয়ে অল্প বয়সের কত মানুষ কবরে চলিয়া গেল। সেই দিন নিমতলা থেকে মাওয়ার দিকে যাইতে আসি মোটর সাইকেলে, মোটর সাইকেল 60 গতি, আমার মোটর সাইকেল একটা ওভারটেক কইরা একটা মোটর সাইকেল প্রায় 100-র উপর স্পিডে চলিয়া গেল মাসির মতো। আমি পেছনে বললাম কি গেল? কয় হুজুর বুঝেন না, এটা মোটর সাইকেল, এরা ছাপরি। আমি বললাম মানে কি? কয় এরা ওভার চালায়, এরা রাস্তার মধ্যে রং চালায়। আমি বললাম আল্লাহ ওরে হেফাজত করুক। বাবারে বিশ্বাস করেন আপনারা? আল্লাহ, মাওয়া টোল প্লাজার একটু আগে, শ্রীনগর সনবাড়ির একটু পরে রাস্তার মধ্যে দেখি গাড়ি আর চলে না, সব গাড়ি জ্যাম হয়ে আছে। আরে আমি মোটর সাইকেল এক সাইডের লেনে থামাইয়া সামনে অগ্রসর হইয়া দেখি ওই যুবক এক যুবতীর নিয়ে ঘুরতে বাইর হয়েছিল। দোনোটায় লাশ হইয়া পড়িয়া রইছে, মাথার মস্তক খুলিয়া খুলিয়া রাস্তার পিচের সঙ্গে লাগিয়া গেছে। আরে আমি আফসোস করলাম আর বললাম, ওরে রিয়াজুল ইসলাম, আমার মাওলাই তো এই মুহূর্তে তোরে ওইভাবে ইন্তেকাল করাইতে পারত।
যুবক ভাইরা, মরার কোনো বয়স নাই, এখনো সময় আছে, ফেরো তওবা করার মতো তওবা করো। আর খবরদার মুসলমান না হয়ে আমার মাওলাকে রাজি আর খুশি না করিয়া কবরে যাইও না। দুনিয়ার মানুষকে রাজি খুশি করা বড় কঠিন, মাওলাকে রাজি খুশি করা বড় সহজ। আল্লাহর বান্দারা এই জন্য আসেন আমার মাওলার দরবারে তওবা করিয়া। যে কোনো একজন হক্কানি আল্লাহওয়ালা বাজান, বর্তমানে হক্কানি পাওয়াটাও বড় মুশকিল হয়ে গেছে। বর্তমানে পীর মুরিদি নামে ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে রূপান্তরিত হয়ে গেছে। সমস্ত দুনিয়ার আল্লাহর ওলিরা একমত, যেই পীরের 5 জন মুরিদ থেকে কমপক্ষে 3 জনকে দেখবা দিনার দিন সুন্নতের উপর আমল মজবুত হইতেছে, চোখে পানি আসতেছে, কলম নরম হইতেছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। পীর তোমার নাম কি, মুরিদে পরিচয়। এই জন্য ভাইরা আলহামদুলিল্লাহ, আমি চরমনায় যাই তরিকার নিয়ামত পাইছি। চরমনায় যাওয়ার পরে আমার কাছে নামাজ ভালো লাগে। আগে তো আলেম ছিলাম, নামাজ পড়তাম, আল্লাহ পড়তে বলছে তাই পড়তাম। আলহামদুলিল্লাহ, চরমনায় হুজুরের মুরিদ হওয়ার পরে এখন নামাজের মধ্যে আমার মাওলায় রূহ দান করছেন। এখন নামাজ পড়লে বড় মজা লাগে, মনে হয় যেন ওই প্রান্ত থেকে কেউ একটা জবাব দিতে আছে। আল্লাহর বান্দার আল্লাহু একবার চোখে পানি নিয়ে মাওলাকে পাগল করিয়া তারপরে আবার মাওলার কবরে যাও। এ বড় লোক ভাইরা আমার, ধনী ভাইরা আমার, শিক্ষিত বাবারা, দেখে নাই কত শিক্ষিত, কত ধনী, কত কোটিপতি আজিমপুরের কবরস্থানে শুয়ে রইছে। কেউ জিগায়ও না, সালামও দেয় না। আর সাধারণ থেকে সাধারণ রিক্সার ড্রাইভার, একজন কৃষি মানুষ, আহারে আল্লাহু একবার, ওই আপনার বসিরউদ্দিন ঘুঘু মুন্সি, আহারে একটা সাধারণ মানুষ আমার মাওলাকে রাজি খুশি করিয়া কবরে গেছে। হাজার হাজার মানুষ তার কবরের সামনে দিয়া সালাম না দিয়া যায় না। ওই ভোলায় একবার মাহফিলে গেলাম, বাবারে একজন আল্লাহর বান্দা আমাকে বলতেছে, হুজুর আগে আগে আসছেন, চলেন একটা অলৌকিক কবরে নিয়ে যাই। আমি আবার বললাম, কবর আবার অলৌকিক হয় নাকি, এর তো ভয়াবহ জায়গা। কয় হুজুর আসেন তারপরে বলি। আমারে বলে, হুজুর এই কবরটা, ওই যে পুকুর দেখেন, ওই পুকুরের পারে একটা রাস্তা ছিল। আমারে দেখাইতেছে এই জায়গাটা রাস্তা ছিল, রাস্তাটা বন্যার পানিতে ভেঙে গেছে। মোটা রাস্তার পাশে এক সাইডে ওরে কবর দিছিলাম। হুজুর 9 বছরের হাফেজে কোরআন, 9 বছর পরে আল্লাহু একবার টাইফয়েড জ্বরে সে মারা গেছে। ইন্তেকালের পরে দাফনের প্রায় 8.5 বছর, 9 বছর পরে যখন বন্যার ধাক্কায়, পানির ধাক্কায় ওই আপনার কি বলে মাটি সরিয়া গেছে, কাফনে কাপড় সহ একেবারে তাজা, মনে হয় যেন 10 মিনিট আগে কেউ কবরে রাখিয়া গেছে। হুজুর ওই কবরটা এখন আমাদের কবরস্থানে নিয়ে আসছি। আমি কবর জিয়ারত করলাম, মনে এত শান্তি লাগলো বইলা বুঝাইতে পারবো না। বাইরে এক জায়গায় মাহফিলে গেলাম, কয় হুজুর অমুক নেতার নাম শুনছেন? হ্যাঁ। কয় হুজুর এই জায়গায় কবর। আমি ফিরাও তাকাই নাই, সেও তাকাইল না, মনটাও চাইল না একটু দাঁড়াইয়া দোয়া করে থুইয়া যাই। কথা ঠিক না বেঠে? কাজেই আল্লাহর বান্দার পাগলামি ছাড়ে, আমার জন্য দোয়া করেন বাইরে। আমার সবচেয়ে বেশি দোয়ার প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমারে খাঁটি মাওলার বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমার মাওলার খাঁটি একজন পাগল, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আর আপনাদের সবার কাছে দাওয়াত দিয়ে থুয়ে যে আগামী অগ্রহায়ণের মাহফিল, কত 25, 26, 27, 28 নভেম্বর চরমনাইয়ের বার্ষিক মাহফিল, অগ্রহায়ণের মাহফিল। হে আল্লাহর বান্দারা, আপনাদের পায়ে ধরিয়া দাওয়াত দিয়া থুয়ে গেলাম, একটু ঘোরার জন্য হইয়াও যাইও। ঘুরতে গেলে আল্লাহু আকবার মানুষের জীবনের পরিবর্তন ঘটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।